ভাবতে পারো, পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে তুমি বাঘকে দেখার আগেই বাঘ তোমাকে দেখে ফেলে, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমার শেষ পদক্ষেপও হতে পারে। আর সেই জঙ্গলের রাজা চুপচাপ নিঃশব্দে তোমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। এটাই সুন্দরবন, আর এটাই সুন্দরবনের বাঘ। সূর্য তখন ধীরে ধীরে উঠছে, ঘন কুয়াশার ভেতর দিয়ে আলো ছড়িয়ে পড়ছে বিশাল এক সবুজ জগতের ওপর। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও পানির শব্দ আর মাঝে মাঝে পাখির ডাক। এটা কোনো সাধারণ জঙ্গল না, এটা এমন এক জায়গা যেখানে মাটি কখনো শক্ত থাকে না, যেখানে নদী আর থাল প্রতিনিয়ত পথ বদলায়, আর যেখানে জোয়ার ভাটা পুরো পরিবেশটাকে প্রতিদিন নতুন করে সাজিয়ে দেয়। এই জঙ্গলেই বাস করে একটা রহস্যময় প্রাণী, যাকে সবাই ভয় পায়, কিন্তু খুব কম মানুষই নিজ চোখে দেখে। সুন্দরবনের বাঘ। এই বাঘ অন্য জায়গার বাঘের মতো না। এরা মানিয়ে নিয়েছে এমন এক পরিবেশে যেখানে বেঁচে থাকাটাই একটা লড়াই। এখানে পানির স্বাদ নোনা, মাটির নিচে কাদা, গাছের শেকড় বাইরে বের হয়ে থাকে। এই শেকড়ের জালের মধ্যে দিয়ে চলাফেরা করা সহজ না, কিন্তু এই বাঘ এই পরিবেশেই রাজা। তার পায়ের নিচে কাদা নরম হয়ে যায়, কিন্তু সে কখনো তাড়াহুড়ো করে না। প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলে। এতটাই নিঃশব্দে হাঁটে যে কাছেই কেউ থাকলেও বোঝা যায় না সে আসছে। তার চোখ সব সময় সতর্ক। সে শুধু সামনে না, চারপাশ, পেছন সবকিছু খেয়াল করে। এই জঙ্গলে বাঁচতে হলে শুধু শক্তি থাকলেই হয় না, প্রয়োজন ধৈর্য, প্রয়োজন সময় বোঝার ক্ষমতা, প্রয়োজন পরিবেশকে পড়তে পারা। আর এই তিনটেতেই সুন্দরবনের বাঘ সেরা। জোয়ার আসছে, দূরের নদী ধীরে ধীরে ফুলে উঠছে, পানি বাড়ছে, খালের ভেতর দিয়ে পানি ঢুকে পড়ছে জঙ্গলের ভেতরে। এই সময়টা গুরুত্বপূর্ণ, কারণ এই জোয়ারই অনেক প্রাণীকে তাদের নিরাপদ জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য করে। আর এই পরিবর্তনের সময়ই বাঘ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সে অপেক্ষা করে, সে তাড়া করে না, সে দেখে। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় চুপচাপ থাকতে পারে। তার ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি। হঠাৎ করে কোথাও পাতা নড়ল, একটা হালকা শব্দ, কিন্তু এই শব্দ আমাদের কাছে ছোট মনে হলেও তার কাছে এটা একটা সংকেত। তার চোখ সেখানে স্থির হয়ে যায়, তার শরীর নিচু হয়ে আসে, তার শ্বাস ধীরে হয়ে যায়। চারপাশ আবার নিস্তব্ধ। এই নিস্তব্ধতার মাঝেই সে সিদ্ধান্ত নেয়, এখন নয়, আরও একটু সময়। এই জঙ্গল তাকে শিখিয়েছে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে। সুন্দরবনের বাঘ শুধু স্থলেই না, পানিতেও সমান দক্ষ। এই জঙ্গলে নদী আর খাল এত বেশি যে সাঁতার না জানলে এখানে টিকে থাকা সম্ভব না। এই বাঘ সহজেই এক খাল থেকে আরেক খালে চলে যায়। পানির ভেতরেও সে নিঃশব্দ। তার শরীর পানির উপর দিয়ে এমনভাবে ভেসে চলে যেন সে সব সময় এখানেই ছিল। অনেক সময় সে নদী পার হয় দীর্ঘ দূরত্ব সাঁতরে। তার জন্য পানি কোনো বাধা না, বরং একটা পথ। এই জঙ্গলে প্রতিদিন নতুন কিছু ঘটে। আজ যেখানে শুকনো মাটি, কাল সেখানে পানি। আজ যেখানে নিরাপদ জায়গা, কাল সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে। এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াই এখানে বেঁচে থাকার একমাত্র উপায়। আর এই কাজটাই সুন্দরবনের বাঘ সবচেয়ে ভালো পারে। তার জীবন একা, সে দলবদ্ধভাবে থাকে না। এই বিশাল জঙ্গলে তার নিজের এলাকা আছে। সে এই এলাকা চেনে, প্রতিটি গাছ, প্রতিটি পথ, প্রতিটি নদীর বাঁক। এই জ্ঞানই তাকে সাহায্য করে এই জটিল জঙ্গলে টিকে থাকতে। রাত নামছে, সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, জঙ্গল আরও অন্ধকার হয়ে উঠছে। এই সময় অনেক প্রাণী তাদের আশ্রয় ফিরে যায়, কিন্তু বাঘ, সে তখনও জেগে থাকে। অন্ধকার তার জন্য কোনো সমস্যা না, বরং এই অন্ধকারই তার জন্য সুবিধা। কারণ এই সময় সে সবচেয়ে বেশি অদৃশ্য। তার চলাফেরা আরও নিঃশব্দ হয়ে যায়, তার চোখ অন্ধকারেও দেখতে পায়। এই জঙ্গলে সে কখনো তাড়াহুড়ো করে না। সে জানে এই জায়গায় ধৈর্যই বেঁচে থাকার চাবিকাঠি। সুন্দরবনের বাঘ শুধু একটা প্রাণী না, এটা একটা প্রতীক, একটা শক্তির প্রতীক, একটা অভিযোজনের প্রতীক, একটা নিঃশব্দ ক্ষমতার প্রতীক। কিন্তু এই শক্তিশালী প্রাণীও সম্পূর্ণ নিরাপদ না। এই জঙ্গল ধীরে ধীরে বদলাচ্ছে। সমুদ্রের পানি বাড়ছে, ঝড়ের সংখ্যা বাড়ছে, আর মানুষের উপস্থিতিও বাড়ছে। এই সব কিছু মিলিয়ে তার জীবন আরও কঠিন হয়ে উঠছে। তবুও সে টিকে আছে, কারণ সে মানিয়ে নিতে পারে, সে বদলাতে পারে, সে অপেক্ষা করতে পারে। সমুদ্রের এই বিশাল জঙ্গল তার ঘর, আর এই ঘরেই সে নিঃশব্দে রাজত্ব করে। তুমি হয়তো তাকে দেখতে পাবে না, কিন্তু সে আছে তোমার চোখের আড়ালে, তোমার অজান্তে। এই জঙ্গলের প্রতিটি কোণায় তার উপস্থিতি অনুভব করা যায়।
আর সেই কারণেই সুন্দরবন শুধু একটা জঙ্গল না, এটা একটা রহস্য। আর সেই রহস্যের সবচেয়ে বড় অংশ সুন্দরবনের বাঘ।